খেলার শেষ বাঁশি যখন বাজলো, ফুটবল বিশ্ব অন্য এক ম্যাচ দেখতে পেল। জার্মানিকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে ইকুয়েডর। এ কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব হয়েছে। যদিও এর আগে সেই প্রাণীটি বলেছিল এবার ইকুয়েডর হারিয়ে দেবে জার্মানিকে, কিন্তু কে জানতো সেই ভবিষ্যৎবাণী সত্য হবে। যদি এর আগে আরো 2টি ভবিষ্যৎবাণী কুরাসাও এবং আইভরি কোস্টে হারানোর কথা বলেছিল, তাও সত্য হয়েছিল। এবার ইকুয়েডর যে জার্মানিকে হারিয়ে তার ভবিষ্যৎবাণী সত্য করে দিবে, তার রীতিমতো অবাক হয়েছে ফুটবল বিশ্ব। অথচ ম্যাচের শুরুটা ছিল একেবারে ভিন্ন। ইকুয়েডর নিজেদের গুছিয়ে নেওয়ার আগেই জার্মানি এগিয়ে যায়। খেলার মাত্র 2 মিনিট এর ভিতরেই বক্সের ভিতর থেকে দারুণ বাঁকানো শটে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান লিরয় সানে। তবে তার আগে ইকুয়েডরের খেলোয়াড়কে ফাউল করেন সানের সতীর্থ, কিন্তু তার রেফারির চোখ এড়িয়ে গিয়েছিল। পিছিয়ে পড়েও দমে যায়নি ইকুয়েডর। 9 মিনিটে দুর্দান্ত শটে জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়ারকে পরাস্ত করেন ফরওয়ার্ড নিলসন আনহুলো। তার গোলের সমতায় ফেরে দক্ষিণ আমেরিকার দলটি। এটি ছিল এবারের বিশ্বকাপে ইকুয়েডরের প্রথম গোল। গ্যালারিতে সমর্থকরা তখন উল্লাসিত। এরপর দুই দলের মধ্যে তুলনামূলক লড়াই চলে। 77 মিনিটে কর্নার থেকে আসা বল পায়ে ছুঁয়ে জার্মানির জালে বল পাঠান জর্ডান গঞ্জালো প্লাতার গোলে 2-1 ব্যবধানে এগিয়ে যায় ইকুয়েডর। সেই গোল আর শোধ করতে পারেনি জার্মানরা। অঘটন ঘটালো ইকুয়েডর। মিলে গেল ওয়াল্টারের ভবিষ্যৎবাণী। রাউন্ড অফ 32-তে পৌঁছে গেল ইকুয়েডর। এই গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসেবে নক আউটে গেল জার্মানিও।